চট্টগ্রামের সীতাকুণ্ডের মরণ ফাঁদ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানায় শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের ৩,০০০-এর বেশি সদস্যদের এই সমন্বিত অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও হেলিকপ্টার। এরই মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আটক ও অস্ত্র উদ্ধার হয়েছে। জানুয়ারিতে র্যাব কর্মকর্তার উপর হামলার পর এলাকাটি সন্ত্রাসমুক্ত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সোমবার সকালে দুর্গম পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুর ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের কৌশল হিসেবে প্রতিটি প্রবেশ ও বাহিরপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ড্রোন আর হেলিকপ্টারে নজরদারি চলে এই কমান্ডো স্টাইলের চিরুনি অভিযান। অভিযানে ৫৫০ জন সেনা সদস্য সহ পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৩,২০০ সদস্য অংশ নিয়েছেন। ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে লুকিয়ে রাখা অস্ত্র খুঁজে বের করতে কাজ করছে বিশেষজ্ঞ ডগ স্কোয়াড। তবে অভিযানের আগেই এলাকা ছেড়ে সটকে পড়েছে মোস্ট ওয়ান্টেড ইয়াসিন ও নুরুল হক ভান্ডারী। কিছু সংখ্যক আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো তল্লাশি চলমান রয়েছে, তবে আমরা এখন পর্যন্ত কাজকে পেয়েছি আমরা দেখতে পাবো না, বাট আমরা এই তল্লাশি কার্যক্রম শেষের পুরো বাকি চলতি বছরের ১৯শে জানুয়ারি এই এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া। এরপর থেকেই জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করে প্রশাসন। নির্বাচন পরিচালনার জন্য সে কারণেই আমরা তারপরই সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটি সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত। বিকেল ৪টা নাগাদ অভিযানের প্রথম ধাপ শেষ হলেও জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে নিরাপদ করতে কড়া নজরদারিতে রাখছে যৌথ বাহিনী। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।